Hi guys, welcome to my show. My new recipe, how to ভাজি দা বেগুন। এই বেগুন ভাজা এই যে দেখুন, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরম গরম বেগুন ভাজা। এই যে বেগুনের কিমা করে রেখেছি আগেই, হলুদ লবণ মরিচ এগুলি মেখে এটা কিমা করে রাখতে হয় 1 ঘন্টা। তারপর সেটা এইভাবে ডুবো তেলে এইভাবে ভাজতে হয়। হ্যাঁ, এই যে আপনারা দেখবেন আমি কি সুন্দর করে বেগুনগুলি ভাজছি। এবং এই যে দেখুন, দেখবেন বেগুনের যেন পাশটা পুড়ে না যায়। হ্যাঁ, এই যে কালচে কালার হয়ে যাবে, তারপর উল্টাবেন। এই যে এই দেখেন আমি উল্টাচ্ছি। শুধু বেগুন ভাজি না, আজকে আমি আপনাদেরকে আরেকটি রেসিপি দেখাতে পারিনি, সেটা আমার আসলে ক্যামেরাম্যান চলে গিয়েছিল একটু বাইরে। এই যে দেখুন, এটা হচ্ছে কবুতরের মাংস দিয়ে ডিম ভুনা। এই যে দেখুন, এই যে ডিম, এই দেখতে পাচ্ছেন ডিম, কবুতরের মাংস দিয়ে ডিম ভুনার একটা রেসিপি করেছি আজকে। যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা, কবুতরের বাচ্চা এবং ডিম রেসিপি। এবং এই যে দেখুন আরেকটি রেসিপি আজকে করছি, এই যে শাক, একদম নিজস্ব ছাদের যে নিজস্ব ছাদ বাগানে তৈরি, এটাকে বলে কুমড়ার শাক। কুমড়ার শাক দিয়ে মাছের মাথা দিয়ে দো পেঁয়াজু করছি। আর হচ্ছে এখানে কবুতরের ডিম ঝোল দেখেছেন, আর তেমন কিছু নেই। আর এই যে আরেকটা রেসিপি আজকে করেছি, একটু আপনারা সবসময় আমার কাছে গাইস নতুন নতুন রেসিপি পান। এই যে শোল মাছ ভুনা, এই যে দেখেন এই রেসিপি, শোল মাছ ভুনা রেসিপি আজকে আমাদের ইয়েতে থাকবে। তো যাই হোক, আজকে আমার মূল রেসিপিটা হচ্ছে এই যে বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা মূলত গাইজ এগুলি বেগুনির জন্য এই স্লাইসগুলি করেছে আমার হেড শেফ, আমার সহকারী শেফ এগুলি করেছেন বেগুন ভাজার জন্য। কিন্তু আলটিমেটলি আমার কাছে মনে হলো যে বেগুনি না করে আজকে আমরা যদি এই বেগুনির সাইজের স্লাইস দিয়ে যদি ভাজি করি এবং সেটা ইফতারি খিচুড়ির সঙ্গে আমরা খাই, সেটা আসলে ভিন্ন রকম একটা মাত্রা যোগ করবে। তো সেই জায়গা থেকে আপনারা জানেন আসলে আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু ইনোভেটিভ কিছু বলছিলাম, যে আসলে ইফতারিতে আসলে আমরা সাধারণত কি খাই, এই দিকে লোক বেগুনি, আলুর চপ, আলুর দম, ডিম চপ এগুলি সব খাই। তো সেগুলি সেই ট্রেডিশনাল ইফতারের বাইরে গিয়ে আমি অ্যাজ এ সুপারহিট শেফ হিসেবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। তারই অংশ হিসেবে বেগুনির বদলে আমরা বেগুনি ভাজি করলাম, এবং আমরা মেঘলা আকাশ বলে খিচুড়ি করলাম। এবং আপনারা দেখেছেন এই যে কবুতরের বাচ্চার মাংসের সঙ্গে ডিম ঝোল। এই যে ডিমটা মাঝে দেখেছেন, একটা ডিম দিয়ে দিয়েছি মাঝে, ডিম ঝোল। শোল মাছ ভুনা। শোল মাছ সাধারণত কি খায়, শোল মাছ সাধারণত খায়, ভুনা খায়। আমি শোল মাছ এই যে এই ভুনা করলাম। যাই হোক, আর হচ্ছে এই যে লাউ শাক দিয়ে মুড়ি ঘন্ট রান্না করলাম, এটা একটা রেসিপি। আমরা আজকে ইফতারিতে খিচুড়ি, তারপরে হচ্ছে এই বেগুন ভাজা, এই হচ্ছে কবুতরের মাংস দিয়ে ডিম ঝোল এবং লাউ শাকের পাতা ভুনা খাবো। তো গাইস, আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এবং আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন আমার কন্যা মেঘা। হ্যালো, সে হাই। হ্যালো, ওকে, থ্যাংক ইউ গাইস। আপনাদেরকে আরেক ঝলক দেখিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলি। এই যে আমার স্পেশাল আজকের রেসিপি, এই যে ডিম, কবুতরের মাংস দিয়ে ডিম ঝোল। এটা সম্ভবত আপনি তো খাননি, আপনার আব্বাও জীবনে কোনোদিন এই রেসিপি খায়নি। মেঘা, তো তোমার রিঅ্যাকশন বলো, কেমন লাগলো আজকের রেসিপি? আমার কাছে রেসিপিটা ভালোই লেগেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবা এই ভিডিওটা, আর ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটা লাইক করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। এই যে তোমাদের যদি আমাদের আরো রেসিপি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। বাই বাই।